ইলিয়াস আলী এখনো জীবিত। তিনি ভারতের কোনো একটা কারাগারে বন্দী আছেন। কি অবাক হলেন তাই না? চলুন আপনাদের কনফিউশনটা দূর করে দেই। সম্প্রতি যুক্তরাজ্য বিএনপির সভাপতি এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম মালিক এক চাঞ্চল্যকর দাবি করেছেন। তার ভাষ্য অনুযায়ী বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম করেছে শেখ হাসিনা সরকার। তিনি আরো বলেন ইলিয়াস আলী নাকি ভারতের কোনো একটি কারাগারে আছেন। এখন প্রশ্ন হচ্ছে, সত্যি কি এমনটা সম্ভব? এম মালিক বলেন ইলিয়াস আলী তাদের জন্য এক আতঙ্ক হয়ে উঠেছিলেন, মানে আওয়ামী লীগের জন্য ইলিয়াস আলী আতঙ্ক হয়ে উঠেছিলেন, তাই তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে তিনি এখনো জীবিত আছেন এবং হয়তো ভারতের কোনো কারাগারেই আছেন। এই বক্তব্য তিনি দিয়েছেন সিলেটের দক্ষিণ সুরমায় নিজ বাড়িতে ভালাগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় 2012 সালের 17 এপ্রিল। সেদিন ঢাকার বনানী থেকে ইলিয়াস আলী এবং তার ড্রাইভার আনসার আলী নিখোঁজ হন। সেই থেকে আজ পর্যন্ত আর কোনো খোঁজ নেই তাদের। বিএনপির দাবি ছিল এটি একটি রাজনৈতিক গুম, কিন্তু সরকার এই অভিযোগ বরাবরই অস্বীকার করেছে। এম মালিক আরো বলেন একসময় শেখ হাসিনা নাকি তাকে চা খাওয়ার দাওয়াত দিয়েছিলেন, কিন্তু তিনি সেই দাওয়াত ফিরিয়ে দেন, শর্ত দেন বেগম খালেদা জিয়াকে মুক্ত করে দিতে হবে। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তিনি বলেছেন ইলিয়াস আলী নাকি এখনো ভারতের কোনো একটা কারাগারে গুম অবস্থায় আছেন। সো ডিয়ার অডিয়েন্স, হোয়াট ডু ইউ থিংক অ্যাবাউট ইট? তার এমন দাবি কতটুকু যৌক্তিক বলে আপনি মনে করেন? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এন্ড প্লিজ গাইজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল।